আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফেসবুক সেলস অ্যাড নিয়ে। তো এর জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে, অ্যান্ড এখান থেকে আসার পর আমরা যদি ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আমাদেরকে সেলসের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন বলতেছে ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস যারা কিনতে চাচ্ছে আপনি তাদেরকে এখান থেকে সিলেক্ট করুন বা আপনি তাদেরকে স্পেসিফিক্যালি অ্যাডটা দেখান। এখানে হচ্ছে কনভারসেশন, তারপরে বলতেছে ক্যাটালগ, সেলস অ্যান্ড মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অর হোয়াটসঅ্যাপ কল, এগুলোর মাধ্যমে আমরা অ্যাড রান করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নেক্সট চলে যাই। এরপর আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে বলতেছে মিনিমাম সেলস ক্যাম্পেইনের মধ্যে আমরা ক্লিক করে জাস্ট কন্টিনিউ দিব। দেওয়ার পরে মোটামুটি আমার কাছে অ্যাডটাকে সম্পূর্ণভাবে সেট আপ করার জন্য একটা পেজ আসবে। আসার পরে এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করে দিতে পারেন। অ্যান্ড এখান থেকে বলতেছে স্পেশাল ক্যাটাগরির মধ্যে যদি থাকে তো আমরা ক্লিক দিব, যেহেতু আমাদের এটা স্পেশাল ক্যাটাগরির মধ্যে না, তাহলে আমরা এখান থেকে ক্লিক দিচ্ছি না। এরপর হচ্ছে এবি টেস্টিংটা অন করে রাখবেন অ্যান্ড অ্যাডভান্টেজ বাজেট ক্যাম্পেইনটাও এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আমরা এখান থেকে যদি নেক্সটে আসি, নেক্সট আসার পরে চাইলে আপনি এখানে অ্যাডসেটের মধ্যে নামটা চেঞ্জ করতে পারেন। এরপরে বলতেছে মেসেজিং অ্যাপ, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ, অ্যাপ, ওয়েবসাইট, কলস। তো আপনি সেলস অ্যাডের জন্য আপনি স্পেসিফিক্যালি যেটা চাচ্ছেন, যেখানে আপনার সেলসটা হোক, আপনি যদি চান যে ডিরেক্ট আপনার ওয়েবসাইটের সেলস অ্যাডের মাধ্যমে লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটের মধ্যে পুশ করবে ক্লায়েন্ট, সেটাও আপনি করতে পারেন। অথবা আপনি যদি চান যে না আপনার অ্যাপসের মধ্যে আসুক, তাও করতে পারেন। চাইলে আপনার মেসেঞ্জার অ্যাপসের মধ্যে নিয়ে আসতে পারেন, এবং কি কলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করে সে পারচেস করতে পারে, সেটা আপনার ইচ্ছা। সেটা আপনি যেটাই সিলেকশন করবেন সেটাই হবে। তো আমি সাপোজ এখান থেকে মেসেজিং অ্যাপটা সিলেকশন করতেছি। আচ্ছা, এখান থেকে অবশ্যই আমাকে একটা পেজ সিলেকশন করতে হবে। আমি এখান থেকে একটা পেজ সিলেকশন করতেছি। এরপর আপনি যদি ইনস্টাগ্রামের জন্য চান বা হোয়াটসঅ্যাপের জন্য অ্যাডটা রান করতে চান, তাহলে আপনি এই দুটো অবশ্যই কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট করতেছি না, আপনার প্রয়োজন হলে আপনি করে নিতে পারেন। আর এখানে আমার কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমাকে এখান থেকে ডেটটা সিলেকশন করে দিতে হবে। তো এখান থেকে যদি আমি 10 তারিখটা দিই, 10 তারিখ দেওয়ার পর আমি এখান থেকে 0 দিলাম। চাইলে আপনি এন্ড ডেটটা সিলেকশন করতে পারেন, লাস্ট যে ডেটে আপনি অ্যাডটা অফ করতে চাচ্ছেন সেটা। আমি 10 তারিখ থেকে এখান থেকে আমি 15 তারিখ পর্যন্ত অ্যাডটা রান করতে যাচ্ছি। এরপরে বলতেছে এখানে যে অপশনগুলো আছে এগুলো আমাদের তেমন প্রয়োজন নাই। এখান থেকে লোকেশন, তো লোকেশন নিয়ে বলার কিছু নাই, পূর্বে ভিডিও সবগুলোতে আপনাদের সাথে আলোচনা করছি। আপনার কাঙ্ক্ষিত লোকেশনটা আপনি অবশ্যই এখান থেকে অ্যাড করে নেবেন। আর অ্যাড এক্সক্লুশনের মধ্যে ক্লিক করে আপনার যেই লোকেশনটার মধ্যে আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন না সেটা অবশ্যই সিলেকশন করে দিতে পারবেন। অ্যান্ড এরপর আমি যদি এখান থেকে আসি অডিয়েন্স সাজেশনের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমাকে এজটা সিলেকশন করতে বলবে। আপনার অ্যাডটা যে রিলেটেড আপনি সেই রিলেটেড এখান থেকে এজটা সিলেকশন করে দিবেন। সেটা আপনাকেই গ্যাস করতে হবে। অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্ট অনুযায়ী সেটা গ্যাস করে রাখতে হবে। অ্যান্ড এখান থেকে আমি জেন্ডারটা কি, যদি ওয়েমেনদের জন্য কোনো প্রোডাক্ট হয় তাহলে আপনি এখানে ওয়েমেন সিলেকশন করবেন, আর যদি ম্যান ওয়েমেন সবার জন্য তাহলে আপনি এখান থেকে অলটা সিলেকশন করে দিবেন। ডিটেল টার্গেটিংটা হচ্ছে আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার প্রোডাক্টের যেই ক্যাটাগরির মধ্যে পড়তেছে ওই ক্যাটাগরির মধ্যে এখানে বলতেছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অর বিহেভিয়ার, মানে যাদের বিহেভিয়ারটা এবং কি ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্ট যারা আছে এই প্রোডাক্টগুলোর উপরে, সাপোজ আপনি আমি যেই হোক না কেন এই প্রোডাক্টের উপর যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে আমার একটা দেখাবো। তো সেই আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে জাস্ট লিখে সার্চ করবেন। আপনি যেই ক্যাটাগরি অ্যাড রান করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির অপশনগুলো বা নামগুলো আপনি এখানে যখন পাবেন, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এগুলো যখন পাবেন অটোমেটিক আপনি এখান থেকে এগুলা সিলেকশন করে দিবেন 5-10টা। এরপর হচ্ছে এখানে ব্রাউজারের মধ্যে ক্লিক করলে আপনি ডেমোগ্রাফিকের মধ্যে ক্লিক করলে বেশ কিছু অপশন পাবেন, সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অপশনটা সিলেকশন করতে পারেন। এরপর হচ্ছে আপনি ইন্টারেস্টের মধ্যে ক্লিক করে নিচে দিয়ে এখানে বেশ কিছু অপশন আছে, এইগুলোর মধ্যে আপনি ছোট টিক যেটা সেটার মধ্যে ক্লিক করে আপনার ইন্টারেস্টগুলো আপনি এখানে পাবেন। অ্যান্ড বিহেভিয়ারের মধ্যে ক্লিক করলে আপনি সেম ভাবে আপনার বিহেভিয়ারগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপর আপনি চাইলে অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারেন, এখান থেকে ক্লিক করে জাস্ট একটা নাম দিয়ে আপনি অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে যদি আপনি সেম ক্যাটাগরির অন্য কারো অ্যাড রান করেন তখন আপনার জন্য এই অডিয়েন্সটা উপরে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা আছে সেটা বাই ডিফল্ট থাকুক, আমরা এখান থেকে নেক্সটে দিচ্ছি। দেওয়ার পর আপনি চাইলে সেম ভাবে পূর্বের মতো এখানে আপনার অ্যাডের নামটা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড এখান থেকে তো অবশ্যই আমার পেজটা সিলেকশন করা আছে, এখানে আপনি চাইলে ইনস্টাগ্রামটা অ্যাড করে নিতে পারেন। এখানে বলতেছে ক্রিয়েট অ্যাড, আমি কি নতুন একটা অ্যাড ক্রিয়েট করব নাকি আমি পূর্বের কোনো পোস্টকে এখান থেকে এক্সিস্টিং করে দিব। তো সেটা আমি করতেছি না, নতুন একটা অ্যাড ক্রিয়েট করতেছি। এখান থেকে বলতেছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমি সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে অ্যাডটা দেখাচ্ছি। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্যারোসেল অ্যাডটা কি এবং কি ক্যাটালগ অ্যাডটা কিভাবে রান করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। অ্যান্ড এখান থেকে আমি যদি নিচের দিকে আসি তাহলে ইমেজ অর ভিডিও অ্যাড করার জন্য বলতেছে এখান থেকে আপনি অ্যাকাউন্ট অলের মধ্যে আসবেন। আসার পরে আপনি আপলোডের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার লোকেশনে যেই অ্যাডটা থাকবে, যে ছবিটা থাকবে আপনি সেটাকে এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন।
আর আমি এখান থেকে কিছু নিচ্ছি না আপাতত। সাপোজ আমি এখান থেকে একটা প্রোডাক্ট এখানে অ্যাড করে নিচ্ছি, এগুলো আমার পূর্বের অ্যাড করা ছিল। তবে আপনারা চাইবেন যে রেজুলেশনটা যেন 1000-এর উপরে থাকে, হ্যাঁ, 1000, 1080 × 1080-র উপরে যাতে রেজুলেশনটা থাকে, তাহলে সেটা সুবিধা হয়। এরপর আমি এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করতেছি, ক্লিক করার পরে আবার ডান দিলাম। দেওয়ার পর আমার প্রোডাক্টটা এখানে চলে আসছে। তো চলে আসার পর আমাকে বলতেছে এখানে এটার যে প্রাইমারি টেক্সট যেটা আছে সেটা হচ্ছে উপরে থাকে, প্রাইমারি যে টেক্সট আছে সেটা আমাকে লিখার জন্য বলতেছে। তো আমি সাপোজ এখানে টেক্সটের যে অ্যাড অপশন আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। হেডলাইনটা চ্যাট অন মেসেঞ্জার, এখানে বলতেছে চ্যাট অন মেসেঞ্জার, এই জায়গায় আপনি ইন্টারেস্টিং কোনো একটা কিছু লিখতে পারেন যাতে আপনার ক্লায়েন্ট ইন্টারেস্ট হয়ে আপনাকে মেসেঞ্জারে নক করে, এরকম কিছু চাইলে কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, সেটা আপনাকে খাটাইতে হবে যে কোন জিনিসটা আপনি এখানে অ্যাড করবেন। এরপরে বলতেছে অ্যাড হেডলাইন অপশন, তো এটা হচ্ছে অপশনাল, ডিসক্রিপশনটা অপশনাল আমাদের জন্য, চাইলে আপনি দিতে পারেন, না চাইলে আপনি নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপরে হচ্ছে এখানে বলতেছে সেন্ড মেসেজ, তো যেহেতু আমরা সেন্ড মেসেজের জন্য অ্যাডটা রান করছি তো অবশ্যই আমরা সেন্ড মেসেজ দিব। যদি সাবস্ক্রাইব চান বা অ্যাপ্লাই নাও, বুক নাও, অন্য কিছু যদি চান এখান থেকে আপনি অবশ্যই সেটা এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। অ্যান্ড এরপরে বলতেছে নিচের দিকে আমাদের আর তেমন এখানে কোনো কাজ নেই। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে স্টার্ট কনভারসেশন। কনভারসেশনের মধ্যে আমি এডিটের মধ্যে যদি ক্লিক করি তাহলে আপনি চাইলে আপনার মতো করে এখানে আপনি এডিট করতে পারেন, আপনার মতো করে যে কোনো মেসেজ দিতে পারেন, যে তাকে একটা ওয়েলকাম করতে পারেন আপনার পেজের মধ্যে আসছে। এখানে যেরকম কয়েকটা মেসেজ আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে বেশ কিছু কোয়েশ্চেন অ্যাড করতে পারেন এবং কি সেগুলো অনুযায়ী এখানে আনসারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে যেমন ডেলিভারি চার্জ কত হইতে পারে প্রোডাক্টের, এরপর হচ্ছে প্রোডাক্টের সাইজ কিরকম হইতে পারে, বা আপনি যদি কোনো টি শার্ট সেল করে থাকেন তাহলে আপনার কাছে কি কি সাইজ অ্যাভেলেবেল আছে সেগুলো আপনি এখানে বলতে পারেন। চাইলে আপনি এখান থেকে অ্যাড কোয়েশ্চেন করে অ্যাড কোয়েশ্চেনগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সেটা আপনি আপনার কোম্পানি এবং কি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে অবশ্যই সিলেকশন করে দিবেন। সিলেকশন করে জাস্ট আপনি এখান থেকে যদি সেভ দিয়ে দেন তাহলে এই মেসেজটা সেভ করা থাকবে এবং কি আপনার ক্লায়েন্ট যখন মেসেজ দিবে তখন তার কাছে অটোমেটিক এগুলো শো করবে, মানে অটোমেটিক যে মেসেজগুলো থাকে সেগুলো। তো এরপর আমার এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই, মোটামুটি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে অ্যাডটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে তারা বেসিক্যালি কয়েক ঘন্টা সময় নিতে পারে, এরপর হচ্ছে আমাদের অ্যাডটাকে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা আমার অ্যাডটা এখান থেকে রান করে দিবে। এ হচ্ছে টোটালি সেলস অ্যাডের যে অপশনগুলো আছে সেগুলো। এখন সেলস অ্যাডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, সেলস আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, যার কারণটা হচ্ছে আপনি যখন ডিরেক্ট সেলস আসছেন আপনার প্রোডাক্টের মধ্যে, সেটা ওয়েবসাইটের মাধ্যমে হোক, অ্যাপসের মাধ্যমে হোক, অথবা আপনার কাছে মেসেঞ্জার এবং কলের মাধ্যমে হোক, সেলস অ্যাডটা আপনি যখন রান করবেন এখানে যারা ডিরেক্ট বাইং বিহেভিয়ারে আছে তাদেরকে আপনি এখানে খুঁজে পাবেন। এই জন্য সেলস অ্যাডটা যদি আপনি রান করেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এখান থেকে সেলস পাওয়ার জন্য, এখান থেকে আপনার অনেক বেশি সেলস পাওয়ার পসিবিলিটি থাকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।